আজকে আমাদের যে টপিক ছিল নির্দিষ্ট টপিক, সেই টপিকের পরে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ। তো আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করতে পারেন, আমরা আপনার জন্য অপেক্ষায় আছি। যে আসলে একজন মানুষ কিভাবে ডিএক্সএন থেকে তার লাইফটা সাজাতে পারে, যেটা কিনা অন্য অন্য কাজে অন্য অন্য বিজনেসে লাইফ সাজাতে পারে না, তার উপরে দেখা ভিত্তি যায়। করে আপনি প্রোগ্রামটা যে করবেন। যে আপনার স্ক্রিন আসছে, কিন্তু স্ক্রিন লেখা আসেনি স্ক্রিনে এখনো। আপনার স্লাইড এখনো আসেনি। হ্যাঁ, এখন আসছে। জি, ধন্যবাদ। Good. লিডার, মনে হয় আপনার একটু নেটওয়ার্ক প্রবলেম। আশা করি যদি আপনি দেশ একটু ভালো জায়গায় দাঁড়াতে পারেন বা কথা বলতে পারেন, আশা করি আমরা অনুষ্ঠানটা ভালোভাবে শুনতে পারবো। একটু প্লিজ নেটওয়ার্কটা চেক দিন। জি জি আমি আমার সাথে ক্লিয়ার। যে এখন মোটামুটি ক্লিয়ার। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ মাসুদ আলম, ডিএক্সএন সার্ভিস সেন্টার তাৎপুর শাহবাগ থেকে এই মুহূর্তে আপনার সাথে আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে লিডারের কথা ভূমিকাটা নিতে পারছি। তো যাই হোক, আমি ভূমিকা না করে মূল পয়েন্টে চলে যাই। আর যেহেতু আমাদের আজকের একটা টপিক, সেটা হচ্ছে কোটি টাকার ব্যবসা হারালেও হার মানিনি। দেখেন, আসলে এটা এখানে হয়তো গল্প সাজিয়েছে, কিন্তু এটা বাস্তব জীবনে আমার সাথে ঘটেছে। যে আমি একজন কোটিপতি থেকে কিন্তু আমি রাস্তার ফকির হয়ে গেছি, সেখান থেকে আবার ডিএকশন এর মাধ্যমে নিজের লাইফটাকে গঠন করতেছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে মোটামুটি আমার লাইফটাকে সেটেল হয়ে যাবে ডিএকশন এর মাধ্যমে আমার। হ্যালো। মাসুদ ভাই, আপনার সাউন্ড মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসছে না। জি, এখন শোনা যায়? জি, এখন ক্লিয়ার। স্লাইড গুলো ভাই। মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, আপনার কি নেটের সমস্যা দিচ্ছে নাকি? বৃষ্টি হচ্ছে তো এই জন্য আসলে নেটের সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন, আমরা বেঁধে গেলে আমি আপনাকে মেসেজ দেবো। জি, মাসুদ ভাই আছেন আপনি? জি জি, এখন এখন শোনা যায় এটা? হ্যাঁ, এখন বলেন, এখন বলেন। জি, ধন্যবাদ। তো আমার অতীত, কোটি টাকার ব্যবসা ছিল আমার। আসলে সেটা কেমন ব্যবসা দেখেন, আমি 2009 সাল থেকে 2023 সালের জুন পর্যন্ত, জুনের মেবি 10 তারিখ পর্যন্ত আমি গার্মেন্টস শিল্পে বিজনেস করছি। প্রায় বিগত 14 বছর প্লাস, 15 বছরের কাছাকাছি। তো সেখানে আমি শুরুতে আমার ভাইয়ের বিজনেস দেখাশোনা করছি। তো বিজনেস দেখাশোনা করার 3 বছর পরে আমি আমার নিজের বিজনেস স্টাডি করি। তো গার্মেন্টস শিল্পের সম্পর্কে হয়তো অনেকেরই অভিজ্ঞতা আছে, কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা অনেক পরিচিত একটা বিজনেস, যেটা আসলে ইনভেস্ট, পাশাপাশি এখান থেকে রাতারাতি বড় হওয়ার মতো একটা পরে আর কি। তো যাই হোক, আমি যখন এই বিজনেসটা শুরু করি, আমার বিজনেসটা খুব ভালোভাবে চলতেছে। তো চলার পরে হঠাৎ করে একদিন করোনা আসে। 2019 সাল কোভিড আসে, আপনারা সবাই জানেন কোভিড আসে। বাংলাদেশে 2020 সাল থেকে কোভিড চালু হয়। আপনার মাস থেকে বন্ধ হয়ে যায় সবকিছু। 26 মাস থেকে কিন্তু বাংলাদেশের সবকিছু বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার, তখন গভর্নমেন্ট থেকে লকডাউন দেওয়া হয়। এই লকডাউনের পর থেকে হঠাৎ করে তখন আমার বিজনেসটা স্তব্ধের মতো হয়ে যায়, কারণ আমাদের গার্মেন্টস রিলেটেড যে বিজনেস, বিশেষ সাথে যে আমরা বাইরে থেকে বিভিন্ন বাইরে থেকে আমরা অর্ডার যে আনি, সেই অর্ডার গুলো কিন্তু আমরা ওখান থেকে এনে তারপর বাংলাদেশ থেকে সেই মালগুলো আবার ম্যাপিং করে সেগুলোকে আবার বাইরে পাঠাই। এখন করোনার কারণে স্থগিত হয়ে গেছে, সমস্ত শিপমেন্ট গুলো ক্যান্সেল হয়ে গেছে।
আমি যে নামক ব্যক্তিটা প্রতি মাসে 4 লাখ 5 লাখ টাকা 6 লাখ টাকা ইনকাম করছি, সেই ব্যক্তিটা কিন্তু ইনকাম টোটাল স্থবির হয়ে গেছে। তার মানে আমার একটি বিজনেস ছিল, এখন স্থবির হওয়ার পরে যখন করোনা চলে গেছে, আমার অর্ডার গুলো যত কিছু সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওই যে একটা কথা আছে বাংলা ভাষায় যে আজকে রাতে কালকে পক্ষে, আমি কিন্তু সেটাই হয়ে গেছি। তারপরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি, যেহেতু আমি একটা বিজনেস করতেছি, আমি যেহেতু এই বিজনেসে আমি যেহেতু শূন্য থেকে শুরু করছি, এখানে আমি ভালো একটা পজিশনে চলে গেছি, যেহেতু আবার আমি শূন্যতে চলে আসছি, আমি এখন যে করে হোক এখান থেকে আবার রিকভারি করতে হবে। এই রিকভারি করতে গিয়ে আমি আবার কি করি, ধার করতে করতে বিভিন্ন লোন করে বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি আবার আমার বিজনেসটাকে দাঁড় করানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আবার একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। 2022 সাল যখন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগে, আমার রাশিয়ান বাইরে একটা বিগ একটা অর্ডার পাইছিলাম। সে যুদ্ধের সময় আমার সে অর্ডার আবার আরেকটা অর্ডার ক্যান্সেল হয়ে যায়, তখন আমি পুরাই নিঃস্ব হয়ে যাই। যে আমার হাতে টাকা পয়সা হাওলাত আত্মীয় স্বজন যার যার কাছ থেকে পাচ্ছি, যা আনছি সব কাউকে টাকা ব্যাক দিতে পারি নাই। কারণ আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি এই অর্ডারটা যদি কমপ্লিট করতে পারি, আমি আবার আগের পর্যন্ত চলে আসবো মোটামুটি। সবার ঋণ কর যদি আমি আবার মোটামুটি ভালোভাবে সচ্ছল কথা আমি আবার বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেটা হলো কই, সেটা হলো না। কারণ আমি অ্যাক্টিভ ইনকামটাকে এমন ভাবেই গ্রহণ করছি যে আমি কখনো চিন্তাই করিনি পৃথিবীতে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি যে একটা প্যাসিভ ইনকাম থাকে, সেটা আমি কখনো চিন্তাই করিনি। কিন্তু দেখেন, এই যে আমার এই যে 14-15 বছর যে বিজনেস করার একটা বয়স, এই বয়সে আমি 2017 সালে একটা বিজনেস দাওয়াত পাই, আমি তখন সেটা গ্রহণ করিনি। এটা কি সেটা আমি বুঝার চেষ্টা করি নাই। কারণ যে ব্যক্তিটার মাসে 4 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম, সেই ব্যক্তি এগুলো তো আসলে কখনো চোখে দেবে দূর, এগুলো কিসের আইটেম, কিসের প্রোডাক্ট ব্যবহার করবো, কিসের আরেকজনের কাছে প্রচার করবো, আমার এই সময় আছে নাকি, এরকম একটা টেন্ডেন্সি থেকে আমি সেটাকে বাদ দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ 2023 সালে জুন মাসে 21 তারিখ, তার মানে আজ থেকে বরাবর 2 বছর 10 দিন আগে, আমি যখন আবার ডিএক্সেলটা নেটের মধ্যে দেখতে পাই, আমার পার্শ্ববর্তী আমার এক ভাতিজা সে যখন নেটের মধ্যে ডিএক্সেল সম্পর্কে পোস্ট করলো, আমি সে পোস্টটা দেখে আমার মাথা হিট করলো যে এই ডিএক্সেল দাওয়াত তো মনে হয় আমি 2017 সালে পেয়েছিলাম, সেই সেই ডিএক্সেলটা কি এখনো আছে? তো আমি তখন তার সাথে সাথে আমি আমার ওই বাচ্চাকে ফোন করি যে যে তুমি যেটা পোস্ট করছো এটা আসলে কি, আমাকে তো বলো। সে বলছে কাকা এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করে এবং আরেকজনের সাথে শেয়ার করে সেখান থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন। তাই বলছিলাম আসলে আমি এটার দাওয়াত অনেক আগেই পাইছি, বাট আমি সেটা কখনো গ্রহণ করি নাই। তো এখন এটা কিভাবে কি করতে পারবো, সে আমাকে বলছে তাহলে আপনার সাথে এই বিস্তারিত বিস্তারিত পরে কথা বলি, আপনি আপনার আইডি কার্ড, আপনার জিমেল নাম্বার, আপনার ফোন নাম্বার, আপনার যাকে নমিনি দেন তার কাগজপত্রগুলো আমাকে পাঠিয়ে দেন। তো আমি দিতে তাকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পরে আমি সে আমাকে জয়েনিং করে দেবে, জয়েন করে সে আমাকে একটা কার্ড তৈরি করে পাঠালো যে এস এম কালাম গ্রুপ নিচে লেখা আছে, যে এই যে এস এম কালাম গ্রুপের আন্ডারে আমি জয়েন করছি ডিএক্সএন এর মাধ্যমে। তো তখনও আমি আসলে তাকে গুরুত্ব দিই, সে আমাকে কার্ড বানিয়ে দিল, আমি হাই হলো তাদের, কারণ তখন এই যে সময় যেহেতু ঢাকা থেকে আহ, একবারে ব্যবসা বাণিজ্য গুটিয়ে আমার একবার নিঃস্বের পথে আমি, মানে মন মানসিকতা কোনো কিছু ভালো নেই। তো বাইরে যখন ছিলাম ঈদের বন্ধুতে, তো হঠাৎ করে ঈদের পরের দিন আমার বাতিজা আমাকে রাতে প্রায় 1টা বা 2টার দিকে সে আমাকে ফোন করে। তখন আমার ওয়াইফ বলেছে তোমার কি বুঝেছে, আমি বললাম যে ডিএক্সএল নামক একটা কোম্পানি আছে অনলাইন বিজনেস, তো এখানে আসলে আমি অমুকের মাধ্যমে জয়েন করছি। তখন সে একটু রাগান্বিত ভাবে বলছিল যে তুমি ঢাকা থেকে এমনিতে বিজনেস সব কিছু মাইর খেয়েছো, এখন আবার এটাতে যাওয়ার কি দরকার, এগুলো বাদ দাও, এগুলো দরকার নেই, তুমি আবার আগে বিজনেসটা যেভাবে পারো চেষ্টা করো ওটা থেকে আবার রিকভারি করো। তুমি সবকিছু জানো বিজনেস সম্পর্কে, কিভাবে বিজনেস করতে করতে কি মাল আনতে হবে, কাস্টমারের কাছে যাই করবো সবকিছু জন্য, তাহলে তুমি আবার সেটাকে রান করো। তো আমি আসলে আমার ওয়াইফের কথাটা শুনে আমি আবার পেছন থেকে একবারে ছুটে চলে যাই। তাই কয়েকদিন সে আমাকে বলছে, আমি পারি না যে তাকে ব্লক করি, তারপরে যেহেতু এলাকার ভাতিজা এসব ব্লক করিনি। তো ঢাকা যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার মাথা হিট করলো যে আসলে এই ডিএক্সএন এর দাওয়াত আমি তো আগেও তো পাইছি, এখন যেটা আমি জয়েন করছি সে তো আমাকে জয়েন করে না, আমি নিজে থেকে তার মাধ্যমে জয়েন হয়েছি। তা আসলে এটা কি আমি একটু দেখি। তো এই দেখার পরে আমি যখন আপনার গুগলে চার্জ দিই ডিএক্সএন সম্পর্কে, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখি, হয়তো আপনারা বিশেষ করে জানেন না, আমি পুরো পাগলের মতো হয়ে গেছি, প্রায় আধা ঘন্টা আমি খাওয়া ধরে আছি যে আমি লাইফে কি এমন করলাম যে অ্যাক্টিভ ইনকামের পিছনে দৌড়িয়ে আমার লাইফটাকে আমি সর্বস্ব করে দিলাম। আমি নামক ব্যক্তিটা যদি ঠিক যদি 2017 সালে ডিএক্সএন সাথে জয়েন করতাম, তাহলে আজকে আমি আমার যে মাসে 4 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম যদি ডিএক্সএন নাও থাকতো, তা আমার 2 থেকে 3 লক্ষ টাকা মাসে আজকে ইনকাম থাকতো, তাহলে আমি কেন এত সুন্দর একটা অপরচুনিটি হাতের কাছে পেয়েও আমি কেন সেটাকে দূরে ঠেলে দিলাম। তো যখন এই বিষয়গুলো দেখতে পারি, তখন আমি তাকে আবার ফোন করি যে আচ্ছা আমি এই বিজনেসটা এখন শিখতে হলে আমি কি করতে হবে। সে বলছে তাহলে আমার
ইমুল আমাদের কালাম ভাইয়ের ইমো, এখন তো জুম আছি আমরা। তো কালাম ভাইয়ের আগে তখন কন্টিনিউ ইমো আমাদের ক্লাস হতো, মানে প্রতিদিন চলে যেত, 50 জন 100 জন 150 জন থাকতো। তো ওই দিনে আমাদের আরেকজন লিডার, আমার যে গ্রেড লিডার, যার মাধ্যমে আসলে এই ডিএসএনটাকে আমি আরো অগ্রগতি নিয়ে যাই, আমাদের ইয়ের শাহিদুজ্জামান ভাই। শাহিদুজ্জামান ভাইয়ের সাথে আমার পরিচয়। শাহিদুজ্জামান ভাই আমার কিন্তু একই গ্রাম, আমরা এক আত্মীয়, কিন্তু উনিও আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না, এমন একটা পরিস্থিতি। কারণ উনি অনেক আগে থেকে বিদেশ করে, আমিও ছোটবেলা পড়াশোনা করে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি ঢাকাতে বিদেশ হতে চলে যাই জন্যই তেমন একটা পরিচিত নাই। তো পরিচয় সবকিছু জানলাম, তখন উনি বলে যে, মাসুদ ভাই আপনি বিজনেসটা করেন, আপনার যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, যেহেতু যদিও আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করছেন গার্মেন্ট শিল্পে, কিন্তু আমাদের ওটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, কিন্তু এটা হচ্ছে ওটা হচ্ছে আপনার একটি, ওটা হচ্ছে আপনার জাস্ট ইনভেস্টমেন্ট, আর এখানে এখানে ইনভেস্টার বিজনেস। তো দুইটাই কিন্তু হয়তো সেম ক্যাটাগরি, কিন্তু ওটাতে আপনার লস হওয়ার সুযোগ আছে, কিন্তু দেখছেন আপনার লস হওয়ার সুযোগ নেই। এখান থেকে শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যেতে পারে, পিছনে টাকা নেওয়ার সুযোগ নেই। তো তখন থেকে ওনার সাথে যোগাযোগ শুরু হয়, প্রতিদিন বোর্ড মিটিং আসি, কালাম ভাই আস্তে আস্তে আমাকে গাইডলাইন দেওয়া শুরু করে। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পাওয়া পাওয়া করে আজকে এই পর্যায়ে বর্তমানে আমি স্টার রুবিতে আছি, আমার কাছে অলরেডি এখন ডায়মন্ড হয়ে আছে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই মাসে আমি ইএসডি কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমার কাছে ডায়মন্ড আছে, আমি আর ডায়মন্ড না, ইএসডি হয়ে যাব। তো আসলে এখন এই যে আমি মাঝখানে যে আমার একটা হতাশা দুশ্চিন্তা, এই যে সময়গুলা, যে ব্যক্তি একবার বিজনেস করে যায় বা যে ব্যক্তির কাছে অনেক টাকা থাকার পর সে ব্যক্তি যখন পকেটের গভীর হয়ে যায়, সে ব্যক্তি জানে আসলে দুনিয়ার কি, বিষণ্ণতা কি, হতাশা কি। সেই বিষয়গুলা সেই সময়টা থেকেই যখন ডিএকশন থেকে গ্রহণ করি, যদি আমি ওই বিষণ্ণতা থেকে দিক থেকে যদি আমি হারিয়ে যেতাম, তাহলে হয়তো বা এই ডিএকশন অপরচুনিটির মাধ্যমে আপনি আবার নতুন করে স্বপ্ন, যে একটা স্বপ্ন বাস্তবায়ন, আমার যে পুরোনো লাইফ, সেটাকে আমি আসলে কখনো পেতাম না। তো যাই হোক, সর্বোপরি আল্লাহ মহান রাব্বুল আলমীর কাছে একটাই শুকরিয়া করি যে আল্লাহ রাব্বুল আলমিন যে আমাকে আবার এই একটা অপরচুনিটি আমার হাতে দিয়েছেন, এবং পাশাপাশি যে বাতিজার মাধ্যমে এবং আমাদের যে লিডার সাজুজ্জামান ভাই, আবুল কালাম ভাইয়ের মাধ্যমে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আলহামদুলিল্লাহ আমি একটা ভালো পর্যায়ে যাচ্ছি। তো এরকম একটা অপরচুনিটি আমি মনে করি আপনারা যারা আমার কথা শুনতেছেন, যে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে জিএসএম নামক যে একটা অপরচুনিটি আপনি পাইছেন, এটাকে মনে করবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আমরা যেমন সন্তানকে যেমন বলি আমরা শ্রেষ্ঠ একটা নিয়ামত আমার সন্তান, ঠিক জিএসএমটাকে যদি আপনি সন্তানের মতো দেখেন, তাহলে আপনার লাইফটা কোথায় চলে যাবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। জিএসএম কোম্পানি বলছি কি আপনাকে, 1000 ডে, 1000 ডে আপনি কাজ করেন। এখন এই 1000 ডে যে আপনি শুধু জয়েনিং করে 1000 ডে করে আছেন তা না, এই 1000 ডে এর মধ্যে আপনাকে কি কাজ করতে হবে, তিনটা কাজ আপনাকে মাস্ট বি করতে হবে। সেটা হচ্ছে যে, সর্বপ্রথম হচ্ছে কি, জয়েনিং। যে আপনাকে জয়েনিং করতে হবে, আপনি যেমন আরেকজন মানুষ জয়েন হয়েছেন, ঠিক সেম ভাবে আপনি জয়েন করতে, আপনি আরেকজনকে জয়েনিং করাতে হবে, এবং তাকে উৎসাহিত করতে হবে যে আপনিও জয়েনিং করান, এটা ধরে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে, প্রোডাক্ট ইউজ করা এবং ইউজ করানো বা সেল করা, নিজে ইউজ করবেন, আরেকজনকে ইউজ করাবেন অথবা সেল করবেন। থার্ড হচ্ছে যে, রেগুলার জুম মিটিং বলেন, ইমো ভয়েস ক্লাব বলেন, যেখানে সুবিধা হয়, অফলাইন অন, যেখানে সুবিধা হয় সেখান থেকে আপনি মিটিং গুলো কন্টিনিউ করেন। এই তিনটা কাজ যে ব্যক্তি করতে পারবে, সে ব্যক্তি, আমি মনে করি কোম্পানিতে বলতে 1000 ডে, কোম্পানি যখন এই সিস্টেমটা চালু করছে 1000 ডে, তখন কিন্তু এরকম নেটের যুগ ছিল না, তখন কিন্তু মিটিং করতে পারতো না। তখন অফলাইনে ডে বাই ডে একজনের কাছে দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু সে বিজনেসটা প্রচার করা হতো। কিন্তু এখন যেহেতু আমরা একটা ক্লিক করলে 2500 পার্টিসিপেন্ট আমাদের হয়ে যায়, 100 150 হয়ে যায়, তাহলে এই সময় এসে আমাদের আর 1000 ডে প্রয়োজন নাই। যদি ঠিক কোম্পানির সিস্টেম অনুযায়ী কোম্পানি যে রুলস রেগুলেশন দিচ্ছে সেগুলো মেনে যদি আমরা কাজ করতে পারি, আমি মনে করি 1000 তিনবার করলে আপনি মাত্র 300 থেকে 350 যেতে আপনি কিন্তু সাকসেস হওয়া পসিবল। কারণ ডিএসএল যদি সেরকম প্রোডাক্ট এবং সেরকম আপনার বিজনেস সিস্টেম আপনার জন্য দিয়ে রাখছে, তাহলে প্রিয় ভাইরা আমার, আমরা কেন এত সুন্দর একটা বিজনেস হাতের কাছে পেয়েও গ্রহণ করবো না। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আরেকটা হচ্ছে চাকরি। আমরা অনেকেই বিজনেস, অনেকে যারা বিজনেস করতে পারে, হয়তো হাতে গোনা কিছু লোক বিজনেস করে, তারপরে মেজরিটি পার্সেন্ট আমরা কি করি, চাকরির দিকে ঝুঁকি। দেখেন, চাকরি মানে হচ্ছে আধুনিক একটা দাসত্ব, আমি মনে করি বিজনেসটাও একটা দাসত্ব। কারণ বিজনেসের মধ্যে ব্লেম আছে। দেখেন, আমি যে বিজনেসটা করছি, চাকরিটা পরে আসি, আমি যে বিজনেসটা করছি সেটা হচ্ছে, যখন বিভিন্ন গার্মেন্টস থেকে যখন অর্ডার গুলো কমপ্লিট করতাম, তখন তাদের মালগুলো যদি আপনার দিতে একদিন দেরি হতো, তারা বিভিন্ন ভাবে ব্লেম দিত আমাকে, বিভিন্ন ভাবে পেন দিত, গালি গালাজ করতো। দেখেন, আমার টাকা যে আমি বিজনেস করতেছি, আমার জনশক্তি যে আমি বিজনেস করছি, শুধুমাত্র তাকে মাল দিতে আবার বাকিতে তাদেরও আবার গালি শুনতে হয়। তার মানে কি, ফ্রিডম না, এখানেও আমি পরে দাসত্ব করতেছি, আমার নিজের ইনভেস্টমেন্ট করেও কিন্তু আমি পরে দাসত্ব করতেছি। এবং দাসত্ব করতে গিয়ে একটা সময় আমি আমার পথের প্রতিরোধ হয়ে গেলাম। তারপর চাকরিটা বলেন, চাকরিটাও কিন্তু আধুনিক বিশ্বে আধুনিক দাসত্ব। যে আপনার নিজের যে মেধাটা, আপনি যে পড়াশোনা করছেন, আপনার বাবা মা বা আপনি কষ্ট করে যে
আপনি একটা মেধা অর্জন করছেন, আপনি হায়ার ডিগ্রি অর্জন করছেন, কেউ ইন্টারমিডিয়েট পাস করছে, কেউ অনার্স কমপ্লিট করছে, কেউ মাস্টার্স কমপ্লিট করছে, কেউ এমবিএ করছে, কেউ বিসিএস হয়েছে। এখন দেখেন এই যে এতগুলো পড়াশোনা করলাম, এত বছর পড়াশোনার পিছনে ব্যয় করলাম, তারপরেও কি করতেছি আমরা? পরের দাসত্ব করতেছি। কেউ সরকারি চাকরি করতেছি, সরকারের কর্মচারী হয়ে, কেউ পরের বিজনেস দেখতেছি, পরের কর্মচারী হয়ে, বাট নিজের যে মেধাটাকে স্বল্প টাকা দিয়ে, মাত্র নাম মাত্র, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, হাইস্ট বাংলাদেশে 1.5 লক্ষ টাকার উপরে কোনো বেতন নাই সরকারি চাকরিতে। তাহলে এই যে আপনার এত একটা মেধা, যে মেধাটাকে আপনি আরেকজনের কাছে স্বল্প পুঁজিতে বিক্রি করতেছেন, তাহলে প্রিয় ভাইরা আমার, এই স্বল্প পুঁজিতে আর কতদিন নিজের মেধাকে মেধাটাকে এমন ভাবে কাজে লাগান, যে কাজে লাগাতে হবে আপনার জন্য, আপনার পরবর্তী জেনারেশনের জন্য। এরপর দেখেন এই যে আপনি যে চাকরিটা করতেছেন, এই চাকরি যে আপনার থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। কারণ ওই কোম্পানি যদি কোনোভাবে লস খায়, অথবা কোম্পানি যদি আপনি চেয়ে আরো বেটার লোক পায়, তখন কিন্তু কোম্পানি আপনাকে বাদ দিয়ে দেবে। সরকারি চাকরিটাও সেম, আপনি কোনো কারণে অসুস্থ কারণে জয়েন করেন নাই, বা যে কোনো সরকারি চাকরি দুর্নীতি করছেন, বা যে কোনো কারণে আপনার চাকরিটা কিন্তু সরকার চাইলে আপনাকে স্টপ করে দিতে পারে। তাহলে এই যে এত কষ্ট করে ডে বাই ডে জীবন যুদ্ধের সাথে আমরা পাড়ি দিয়ে চলতেছি, এই পাড়িটাকে যদি আমরা একটু একটু ভিন্নভাবে চিন্তা করি, যে না, আমি যে কাজটা করতেছি, আমি যে বিজনেসটা করতেছি, সে কাজটা, সে চাকরিটা, সে বিজনেসটার পাশাপাশি আমি শুধু ডিএক্সএন নামক যে একটা প্ল্যাটফর্ম আছে, ডিএক্সএন নামক যে একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, এই প্ল্যাটফর্মটাকে আমি কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব, সেই বিষয়ে আমি ডে বাই ডে লিডারের সাথে পারি, ইউটিউবে পারি, গুগলে পারি, যে কোনো মিটিং এ পারি, যেখান থেকে পারি, আমি শুধু সিস্টেমটা শিখবো। শুধু আমার সামনে পথ এগিয়ে নেওয়ার যেটা সিস্টেম, সেই সিস্টেমটাকে আমি তৈরি করব। যদি এই বিষয়গুলো আপনারা ঠিক মতো করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি এখান থেকে একটা সফলতার মন্ত্র হতে পারে। যেমন ভাবে উঠে গেছে আমাদের, এই এই বুথ দিয়ে আমি উপমা দিই, আমাদের আবুল কালাম ভাই আছে, আমাদের আব্দুল খালিক ভাই দেওয়ান ভাই আছেন, সামনে চলে আসতেছেন। তারপরে এখানে আমাদের মাহবুবুর রহমান ভাই আছেন। এগুলো তো আমাদের লিডার আছেন যারা সাকসেস হয়ে যাচ্ছে। তারপরে অনেক বিজ্ঞ লিডার যারা আছেন, আপনারা সকলে ছিলেন, আমাদের কেমিস্ট জাহাঙ্গীর ভাই গেছিলেন, সাব্বির ভাই গেছিলেন, আমাদের সোহেল রানা ভাই গেছিলেন, হাসপাতালে সাগর ভাই গেছিলেন, অন্য টিমের নুরুল আস্তর ভাই আছে, হারুন ভাই আছে, তারপর আমাদের মন্তুজ দা আছে, এরকম অসংখ্য ব্যক্তি আছে, হাজার হাজার ব্যক্তি যাদের নাম বলে আপনি শেষ করতে পারবেন না। তারপরে আমাদের আসাম হায়দার আছে, তারপরে ফয়সাল খান আছে, এরকম, তারপর আমাদের কাউন সেলিমুর রহমান স্যার আছেন। এরকম অসংখ্য সাকসেসফুল ব্যক্তি কিন্তু ডিএক্সএল থেকে আসছে। এখন তারা কি করছে? তারা যা করছে আমরা তাই করতেছি। তার মানে তারা যেভাবে করছে, আমরা, তারা যেভাবে ডিএক্সএলটাকে মন প্রাণে ভালোবেসে করছে, আমরা যদি ঠিক তাদের মতো মন প্রাণ দিয়ে ডিএক্সএলটা করতে পারি, শুধুমাত্র অবসর সময়টাকে কাজে লাগাইতে পারি, তাহলে এখান থেকে আমাদের যে হতাশা, দুশ্চিন্তা, যে আমরা যে লাইফটাকে ফ্রিডমে নিয়ে যাবো, ফ্রিডমের যে একটা চিন্তা, সেটা কিন্তু চলে যাবে শুধুমাত্র ডিএক্সএল এর মাধ্যমে। কারণ বিভিন্ন কোম্পানি, অনলাইন কোম্পানি আমরা দেখি যে তারা বাইরের বিভিন্ন লোকদেরকে, আহ, তারা কি করে দেখায় যে অমুক লোক, ব্রিটিশের অমুক লোক, কানাডার অমুক লোক মেটার মার্কেটিং করে সাকসেস। ভাই, দেখছেন এমন একটা কোম্পানি যেটা সারা বিশ্ব থেকে দেখাতে পারে যে শুধু বাংলাদেশ থেকে হাজার হাজার ব্যক্তি সাকসেস, ইন্ডিয়া থেকে হাজার হাজার ব্যক্তি সাকসেস, মিডল ইস্ট থেকে হাজার হাজার ব্যক্তি সাকসেস, ইউরোপ থেকে হাজার হাজার ব্যক্তি সাকসেস। এখানে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি লোক দেখানোর কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র নিজের কান্ট্রিতে নিজেকে দেখাইতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি সাকসেস। তাহলে এত সুন্দর একটা অপরচুনিটি আমরা হাতের কাছে পেয়েও যদি গ্রহণ না করতে পারি, তাহলে আমি মনে করি যে, আমি সবসময় একটা কথা বলে থাকি, আমাদের মধ্যে দুর্ভাগা জাতি আর মনে হয় একটাও নাই, যে হাতের কাছে এত সুন্দর একটা গ্রহণ করি নাই। তো আলহামদুলিল্লাহ, আমি ডিএক্সএন থেকে এখন পর্যন্ত যে কাজটা করতেছি, শুরু থেকে আমার আজ পর্যন্ত একটা মাসও কার্ড অ্যাক্টিভ করা আমার বাদ যায়নি। শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেক মাসে আমি কিন্তু আমার কার্ড অ্যাক্টিভ করছি। এরপরে আমি যখন স্টার এজেন্ট হয়েছি, স্টার এজেন্ট হওয়ার পর থেকে এখন স্টার রুবিতে আছি, আমার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মাসে কিন্তু কোয়ালিফাই মিস করি নাই। তো আমি এটা কেন মিস করি না আমি জানি, আমি যদি আজকে মিস করি, এক মাসে যদি আমি মিস করি, পরের মাসে কিন্তু আমাকে অতটা কাজ করবে। শয়তান আমাকে করা না যে, যে মাসুদ তুমি পারো না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। কিন্তু সেই শয়তানটাকে আমি বৃদ্ধা আঙ্গুল দেখে আমি শুধু একটা করতে বলছি, আমি, আমি নামক ব্যক্তিটা আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে সাকসেস হইতে হবে। যেহেতু আমি একবার বিজনেস করে মাইর খেয়েছি, আমি আর সেই বিজনেসে যাব না। কারণ যেখানে ইনভেস্টমেন্ট আছে সেখানে হারানোর সম্ভাবনা 100-এ 100% আছে। কিন্তু যেখানে ইনভেস্ট নাই, শুধুমাত্র সিস্টেম তৈরি করার মাধ্যমে যে ইনকাম রাস্তা তৈরি হয়, সেই ইনকাম থেকে হারানোর কিছু নাই, সেখান থেকে পাওয়ার অনেক কিছু আছে। আর কিছু প্রবাস, আমরা প্রবাসে থাকি। প্রবাসে থেকে কি করি? এই যে প্রবাসটা কিন্তু এক ধরনের বিজনেস এর মতো বা চাকরির মতো। দেখেন, প্রবাসে যেগুলো আপনাকে 5 লক্ষ, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা
এখন ইউরোপে যাইতে হলে অনেক সময় 25 লক্ষ টাকা প্লাসও লাগে। এটাও কিন্তু একটা ইনভেস্ট। এখন দেখেন, সর্বনিম্ন আপনি 5 লক্ষ টাকা বা দিয়ে আপনি মনে করেন যে সৌদি আরবে গেছেন। এখন সৌদি আরবে যাওয়ার পরে আপনি যে ওখানে যে আপনার কাজটা স্থায়ী হবে এরকম কোনো গ্যারান্টি ছিল? যারা বিদেশে গেছেন তারা জানেন। অনেকেই 1 মাস পরেই ব্যাক করছেন, অনেকে 15 দিন পরে, 2 বছর পরে ব্যাক করছেন। অনেকে আবার 30 বছর কোন রকম ভাবে জীবন যাপন করে ব্যাক করতেছেন। কারণ 30-40 বছর যখন একটা, 30-35 বছর যখন একটা ব্যক্তি বিদেশ করে, তখন আর তার শরীরে কিছু থাকে না। তখন শুধু বার্ধক্যের কারণে ছিন্ন হয়ে পড়ে, ওই কোম্পানিরা তাকে প্রয়োজন নাই, তাকে আবার দেশে ব্যাক করতে হয়। তাহলে দেখেন, এই যে একটা ব্যক্তি 30 বছর 35 বছর একটা লোকের গোলামি করলো, আসার সময় কিন্তু কি হচ্ছে, ওই যে সে যেরকম শূন্য হাতে গেছে, আবার সেই শূন্য হাতে তাকে ফিরে আসতে হয়েছে। তাহলে প্রিয় ভাইরা আমার, এই যে নিজের মেধা, নিজের শ্রম, নিজের শরীরের যত শক্তি আছে, সবকিছু আরেকজনকে উজাড় করে দিয়ে আমি একটা সময় আবার সেই শূন্য থেকে শুরু করা ব্যক্তি শূন্যই ফিরে আসতে হয়। তাহলে প্রিয় ভাইরা আমার, এরকম শূন্য থেকে যাওয়া ব্যক্তি শূন্য যদি ফিরে আসতে হয়, তাহলে ওই ব্যবসা আমার প্রয়োজন নাই, ওই চাকরি আমার প্রয়োজন নাই, ওই প্রবাস আমার আমার প্রয়োজন সেটা, যেটা আমাকে শূন্য থেকে শুরু করে মিলিয়নিয়ার মিলিয়নিয়ার বানাবে, যেটা আমাকে শূন্য থেকে শুরু করে শুধুমাত্র সে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখবে। এই যে অবস্থায় আছি, এখান থেকে আমাকে ফ্রিডম লাগে যেতে পারবে। যেমন দেখেন, আপনি এখন ব্যবসা করতেছেন, আপনি চাইলে 6 মাসের জন্য আপনি বিদেশে গিয়ে বসে থাকতে পারবেন না। আপনি চাইলে এক সপ্তাহের জন্য আপনার ফ্যামিলি মেম্বার লাগবে আত্মীয় বাড়িতে গিয়ে বেড়াতে পারবেন না। আপনি চাইলে এক সপ্তাহ গিয়ে বেড়াতে পারবেন না, কারণ আপনার বিজনেস যদি আপনি দেখাশোনা না করেন, সেই বিজনেস কিন্তু দেখবেন। ঠিক চাকরির ক্ষেত্রে সেম। কোম্পানি হয়তো বা আপনাকে একদিন, দুদিন, 3 দিন ছুটি দিবে, হয়তো বছরে একবার, এক সপ্তাহে ছুটি দিবে। যেগুলো যখন আপনি ছুটি চাইবেন, কোম্পানি ছুটি দিবে না। প্রবাস থেকে আপনি চাইলে আসতে যেতে পারবেন না, কোম্পানি সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে টাইম ফ্রিডম। যে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বিজনেস করতে পারেন, আপনি চাইলে ইন্ডিয়াতে বসে করতে পারেন, আপনি চাইলে সৌদি আরব বসে করতে পারেন, আপনি চাইলে ইউরোপ, মিডল ইস্ট, যে কোনো প্রান্তে বসে একটা বিজনেস করতে পারেন। আপনি চাইলে বাংলাদেশ আপনার, আপনি বসে আছেন শুধু 9 ডিজিট আপনার সাথে আছে, আপনি শুধু সেল ফোনটা আপনার সাথে আছে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো কাজের পাশাপাশি আপনি এই ইনকামটা করতে পারছেন, এই বিজনেসটাকে রান করতে পারছেন। তাহলে এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েও যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমরা কি করব? আরেকটা বিষয় হচ্ছে দেখেন, ঝুঁকি। বিজনেসে আমরা যখন ঝুঁকি নেই, এই ঝুঁকিটা থেকে অনেক সময় কিছু পাই, অনেক সময় হারিয়ে যায়। কিন্তু দেখেন, ডিএক্সএন বিজনেসে যে আপনি ঝুঁকি নেন, সেই ঝুঁকিটা কি? শুধুমাত্র আপনার ফ্রি সময়টা। যে মনে করেন এখন যারা আমরা এই মিটিং এ আছি, এই মিটিং এ যদি আমরা না থাকতাম, আমরা কি করতাম? হয়তো বা কেউ ফেসবুক দেখতাম, হয়তো বা কেউ ইউটিউব দেখতাম, হয়তো বা কেউ টিকটক দেখতাম, হয়তো বা কেউ বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের চায়ের আড্ডায় বসে থাকতাম। আমাদের সময়টা কিন্তু যে কোনো ভাবে হেলায় চলে যেত। কিন্তু এখন যারা আমরা এখানে আছি, আমি মনে করি আপনারা প্রত্যেকটা ব্যক্তি ভাগ্যবান। কারণ আপনারা প্রত্যেকটা ব্যক্তি একটা ডিসিশন নিচ্ছেন, সেই ডিসিশনের কারণে আজ আপনারা এখানে আছেন। আচ্ছা, আমরা কি সত্যিকার অর্থে এখান থেকে ডিসিশন নিয়ে আসি কিনা, যে আমি আমার লাইফ থেকে পৃথিবীর যত বাধা বিপত্তিগুলো আসুক, যত বাধা আসুক, যে যত নেগেটিভ কথাই বলুক, আমি আমার ডিএক্সএনটাকে রান করবো? প্রস্তুত আছেন? দেখি হ্যান্ড রাইজ করেন তো, সবাই লাইক করেন তো, যে আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন, আমার কথা কি বুঝা যাচ্ছে? আপনারা কি ডিএক্সএন থেকে আপনার লাইফটাকে সত্যিকার অর্থে গঠন করতে চান? কমেন্ট বক্সে কমেন্ট করেন অথবা লাইক দেন। যে আমরা যে একটা স্বপ্ন নিয়ে, ফ্রিডম লাইফে যে একটা স্বপ্ন নিয়ে জয়েন করছি, সেই স্বপ্নটাকে আসলে কি আমরা বাস্তবায়ন করতে চাই কিনা? আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? জি, জি আমরা অনেকেই স্যার, আছি। একদম ক্লিয়ার। তো যাই হোক, এই এই বাস্তবতাটা কি? জি, ধন্যবাদ। এই 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 স্পিডটাকে, এই সময়টাকে কাজে লাগান। এই যে একটা, যে এখন ইয়েস বলছেন, হ্যাঁ বলছেন, যাই বলছেন যে আমি ডিএক্সএন করবো, শুধু আমি করবো, এই করাটাকে কিভাবে সামনে নিয়ে গিয়ে যাবেন, এই কাজগুলো করবেন। পিছনে তাকানোর এখন আর সময় নেই। কারণ পৃথিবীতে এখন প্রতিযোগিতার মার্কেট। এখন চাইলে আপনার চাকরিটাকে ধরে রাখতে পারবেন না, কারণ দেখেন, বাংলাদেশে বর্তমানে প্রায় 40,000 বিসিএস ক্যাডার বেকার। তাহলে যেই দেশে 40,000 বিসিএস ক্যাডার বেকার, সে দেশে আমি আর আপনি কি, আমরা শুধুমাত্র দুনিয়ার মতো? যে যারা এই চাকরির জন্য চিন্তা করতেছেন, যারা ব্যবসার জন্য চিন্তা করতেছেন, যারা প্রবাসে যাওয়ার জন্য চিন্তা করতেছেন, আমি মনে করি আপনাদের এই চাকরি, এই প্রবাস জীবন এবং এই ব্যবসা, এগুলাকে বাদ দেন। যদি কেউ বর্তমানে করতেছেন, সেটাকে করতে থাকেন, কিন্তু পাশাপাশি ডিএক্সএনটাকে ধরে রাখেন। ডিএক্সএনটাকে সন্তানের মতো ভালোবাসেন। এই ডিএক্সএন আমাদের সন্তান। এই গাছটা একদিন আপনাকে 2 থেকে 3 বছর, কারো 1 বছর পর পর, কেউ 2 বছর, কারো কেউ 3 বছর, না হয় 5 বছর লাগুক না, তারপর আমি এখানে থাকবো। কারণ এই 5 বছর যদি আমি এটার সাথে থাকি, আমার তো কোনো লস হবে না, কারণ আমি যেখানে ইনভেস্ট করি নাই। আমি শুধু একটা জিনিস ইনভেস্ট করছি, সেটা হচ্ছে আমার ফ্রি সময়টাকে। যে ফ্রি সময়টার কারণে আমার হয়তো অনেক ক্ষতি হইতে পারতো, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ডিসিশনটাকে গ্রহণ করছি। এখন আমি এই ডিসিশনের সাথে আছি।
যখন মোটামুটি এখান থেকে ভালো একটা ইনকাম চলে আসবে, আপনি বর্তমান যে অ্যাক্টিভ ইনকাম করছেন, সেটা হোক বিজনেস, হোক সেটা চাকরি, হোক সেটা প্রবাস, সেখান থেকে যদি আপনার ইনকামটা লেভেলটা বেড়ে যায়, তখন আপনি সেটাকে অফ করে দেন, ফুললি ফ্রিডমে ডিসিশন থেকে করেন। যেমনটা আমাদের আবুল কালাম ভাই অলরেডি কুয়েত থেকে একেবারে এক্সিট নিয়ে চলে গেছে। যেখানে এখন কুয়েত যাইতে 10 লাখ টাকা প্লাস লাগে, তাও আবার ভিসা পাচ্ছে না, যাওয়ার মতো সেই কোম্পানি পাচ্ছে না, কিন্তু উনি এক্সিট নিয়ে চলে আসেন। কেন চলে আসেন? কারণ কারণ উনি ওই যে জেক্সন নামক যে একটা সন্তান ওনার ছিল, সেই সন্তানটাকে উনি আস্তে 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 তিল তিল করে 2 থেকে 3 বছরে সেটাকে বেড়ে উঠেছে। আজকে সেই সন্তানটাকে ইনকাম দিচ্ছে। কিন্তু দেখেন, আপনার যে সন্তান আজকে ভবিষ্যতে, সেই সন্তানের ফল খাইতে হলে আপনাকে মিনিমাম মিনিমাম থেকে 25 বছর অপেক্ষা করতে হবে। তাই বলে কি সন্তানকে ফেলে দেবে? না, সেটা কখনো ভালো জিনিস না। ঠিক সেম ভাবে ওটাকে যেমন ফেলে দিতে পারবেন না, ডিসটেন্সটাকে আস্তে ধরে রাখেন। ইনশাল্লাহ কালাম ভাই যেমন ফল পাচ্ছে, অসংখ্য লিডার যেমন ফল পাচ্ছে, আমি যেমন শূন্য থেকে রাজা ছিলাম, রাজা থেকে আবার শূন্য হয়েছি, সেই শূন্য থেকে আবার ডিএক্সএন এর মাধ্যমে সেটা ফল পাচ্ছি। বর্তমানে আমার ডিএক্সএন এর ইনকাম দিয়ে কিন্তু আমি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এরকম কি আমরা সবাই চাই না যে ডিএক্সএন এর ইনকাম দিয়ে আমরা আমাদের লাইফটাকে ক্রিয়েট করি, আমরা আমাদের নিজের নিজের ফ্যামিলির জন্য কিছু করি, নিজের পরবর্তী জেনারেশনের জন্য কিছু করি, এবং এমন একটা খুঁটি তৈরি করি, সেই খুঁটি থেকে আমরা আসলে আমাদের লাইফটাকে ক্রিয়েট করতে পারবো। তো যাই হোক, কি ভাইরা আমার, আমার কথাগুলো হয়তো শুনতে আপনাদের অনেক খারাপ লাগতে পারে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই আশা ও অনুরোধ থাকবে যে জয়েনিং করার, প্রোডাক্ট ইউজ করেন, সেল করেন, পাশাপাশি মিটিং গুলোকে অ্যাটেন্ড করেন, এবং কে কি বললো সেই বিষয়টাকে জেলে ফেলে দিয়ে শুধুমাত্র ডিএক্সএনটাকে ভালোবেসে। ধন্যবাদ সবাইকে। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। আপনি আপনার জায়গা থেকে খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাই দিয়ে গেলেন যে আমরা যে কাজই করি না কেন তার পাশাপাশি আমাদের এক্সট্রা একটা ইনকাম দরকার, এক্সট্রা একটা ইনকাম রাস্তা তৈরি করে রাখা অবশ্যই অবশ্যই জরুরি। কারণ আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসায় কখন লস হবে, কখন বন্ধ হয়ে যাবে আপনি জানেন না। আপনি চাকরি করতেছেন, কখন আপনি চাকরি হারাবেন আপনি জানেন না। কিন্তু ডিএক্সএন বিজনেস যদি আপনার পাশাপাশি থাকে, ইনশাআল্লাহ আপনি এখান থেকে সফলতা পাবেন।